প্রথমে আমি অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, অভয়ের মা রয়েছেন, আপনার কথা শুনছেন, তাকে কোনো প্রশ্ন বা কিছু বলতে হলে আপনি বলতেও পারেন, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন অরিন্দম দা, এখানে অরিন্দম বাবু যদি পুলিশ পেট্রোলিং থাকতো, এখনো পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি, আমরা ট্র্যাক করতে পেরেছি এই গাড়িটি কার, গাড়ির ভেতর কে ছিল, সিসিটিভি, পুলিশ এখনো পর্যন্ত কাউকে ধরেনি। পেট্রোলিং কোথায় ছিল, ওয়াচ টাওয়ার কোথায় ছিল, সিসিটিভি কোথায় ছিল, মেয়েটি এতক্ষণ ধরে মেয়েটিকে তাড়া করা হয়েছে প্রায় 15 মিনিট, কোনোভাবে কোনো সাহায্য আসেনি। একটা অভয়া হবে, একটা সুতন্দ্রা হবে, একটা কুলতলি হবে, আর পুলিশ বসে থাকবে, আমাদের ট্যাক্সের টাকায় টাকা নেবে, এটা চলবে দাদা? হতভাগিনী অভয়ার আমরা জানি মৃত্যু বা ধর্ষিতা হয়েছিল হচ্ছে গিয়ে গত 9 তারিখে অগাস্টের 2024, মানে 6-7 মাস অতিক্রান্ত। আপনার কি কেউ জানেন ভারতের ইতিহাসে এখন পর্যন্ত, আজ পর্যন্ত 7-8 মাস পাস্টে হয়ে এখনো উনি বোধহয় ডেথ সার্টিফিকেটটা পাননি? আপনি দেখে নেবেন, একটু জিজ্ঞাসা করবেন তো, ডেথ সার্টিফিকেট যেটা মৌলিক অধিকার, সেটা পর্যন্ত তার মা বোধহয় গত পরশুদিন আমি এক ডাক্তারের স্টেটমেন্ট দেখছিলাম যে উনি এক্সপ্রেস গ্রিভিয়েন্সেস যে আজকে তার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত পাচ্ছে না। এবার আপনাকে বলছি যে বাবু, আমি একটা কথা বলে রাখি, আমাদের লাইভ ছবি, সেই ছবিও আমরা দেখাচ্ছি যেখানে সুতন্দ্রার মা কাঁদছেন এবং তার চোখ দিয়ে জল পড়ছে। আমরা যখন কথা বলছি একটি মা কাঁদছেন এবং তিনি কিছু একটা বলছেন, আমি শোনার চেষ্টা করব। আমি ফিরবো অরিন্দম দা, কন্টিনিউ। জানি না যে সুতন্দ্রা মা কোনো ভাতা পায় কিনা, একমাত্র সোর্স অফ ইনকাম এই মেয়েটি অক্লান্ত পরিশ্রম করে নিজেকে আজকে দাঁড় করিয়েছিল। সে কোথায় যাচ্ছিল? একটা নাচ বা কোনো একটা অনুষ্ঠানে বোধহয় যাওয়ার পথে। আজকে আপনি আমাকে বলুন, জাতীয় সড়কে যেখানে কন্টিনিউয়াসলি আজকে সিসিটিভি থাকবে, ওয়্যারলেস ভ্যান থাকবে, আপনি বলুন পেট্রোল পাম্প, সেখানে সিসিটিভি থাকবে, আজকে 22 কিলোমিটার ধরে তাকে আজকে পার্সু করছে, ইন্টারসেপ্ট করছে, সে চিৎকার করছে, তাকে বাঁচাবার জন্য কেউ নেই। দিনের পর দিন আজকে বলছে অ্যারেস্ট হয়ে যাবে। না, আরে ভাই, অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডিক্লেয়ার ডেড। আপনারা কি বলছেন? শেষ করছি আপনাকে একটা কথা বলে, সে 1 মিনিট। আমরা এর আগে আপনাদের আলোচনা করেছি এক মন্ত্রী কাণ্ডনীয়, মন্ত্রীরা জেলে, এমএলএ পাঁচিলে, ভাগাড়ে নথি পড়ছে, পুকুরে মোবাইল, জঙ্গলে ব্যাগ, সিঁদুরে কৌটো, মেমোরিতে আজকে কার্ড, দুয়ারে সিবিআই, দুয়ারে ইডি, হঠাৎ আগমন জাতীয় উপদেষ্টা মিস্টার অজিত দোভাল। এখন শুধু যমরাজ আসা বাকি আছে। যে ঘটনা আজকে হচ্ছে, দিনের পর দিন নারীদের উপর যে অত্যাচার হচ্ছে। আচ্ছা, সময় কম অরিন্দম দা, আমরা বাকিদের কাছে আমি ঝন্টু বাবুর কাছে যাব, আমি পলিটিক্যাল গেস্টের কাছে যারা রাজনৈতিক কথা বলবেন আমি পরে যাব, আমি আগে ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, আমার প্রশ্ন হচ্ছে, অভয়ের মা, যার মায়ের মুখ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না কারণ অভয়ের সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে, যেটা দেখে সারা রাজ্য কেঁদেছে, সারা পৃথিবীর দেশ কেঁদেছে, সেই মা বসে আছেন একদিকে সুতন্দ্রার মা কাঁদছেন হাউ হাউ করে। আমরা এই আলোচনা সভা করে যাব, কোনো এর বাইরে গিয়ে আমাদের হাতে আর কিচ্ছু নেই, মানে ওই যমরাজের কাছে আত্মসমর্পণ আছে, আমাদের কাছে কিছু নেই, আমাদের পুলিশ কর্তার সূত্র ধরেই। আমি সুতন্দ্রার মা একটা কথা বলছিল, সারাদিন চলছে বিভিন্ন চ্যানেলে, যে অপরাধীরা শাস্তি পেলে, শাসক দল শাস্তি দিলে আজকে এই দুঃসাহস কেউ করে না। তোমাকে আমি বলছি, অভয়া কাণ্ডের যে মাসে হয়েছিল সেই মাসেই দিল্লিতে সর্বভারতীয় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ভারত সরকারের। সেখানে বলা হচ্ছে দিল্লির যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 575টি সিসি ক্যামেরা, সেখানে আইন শৃঙ্খলার তথাকথিত স্বর্গরাজ্য কালচারাল মক্কা কলকাতাতে 33টা, প্রতি বর্গ কিলোমিটার 33টা সিসি ক্যামেরা, এবং তার মধ্যে অনেকটা অকেজো। তোমরা বলছো তাহলে এইসব গ্রামগঞ্জের অবস্থা কিরকম? তোমাকে দ্বিতীয় কথা বলি, কোন পুলিশ দৌড়বে? আমি ধরলাম পুলিশ, যদি পুলিশের কাজ তো এখানে পুলিশ কর্তা আছে, মার্জনা করবেন, পুলিশের প্রথম মেকানিজমটাই থাকে প্রিভেন্টিভ অ্যাকশন, তারপরে ডিরেকশন। তো এখানে প্রিভেনশন করার আগে একটা ঘটনা হয়ে যাওয়ার পরে পুলিশ যায়, অতি সক্রিয় হয়। আমি তোমায় বলছি কেন, তার একটা বড় কারণ, পশ্চিমবঙ্গের আরেকটা রিপোর্ট সর্বভারতীয় যেখানে বলছে 1 নম্বর রাজ্য নাগাল্যান্ড এবং শেষতম রাজ্য পশ্চিমবঙ্গ। কি জন্য?
না জনগণ পিছু পুলিশের সংখ্যায়। আমাদের রাজ্যে 101 জন পুলিশ পিছু 1 লক্ষ লোক পিছু 101 জন পুলিশ। তাহলে কোন পুলিশ? তোমাকে আমি বলছি যে ল এন্ড অর্ডার একটা গ্রেভিয়ার্ড পরিস্থিতিতে পরিণত হয়েছে। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করে দিয়েছে পুলিশের। 13 বছর ধরে পুলিশের কোনো বাজেট হয় না। 1,59,000 সিভিক ভলেন্টিয়ারকে পার্মানেন্ট দিদিভাই করেনি, তারা পেশাদারিত্বও জানেন না, কোনো ট্রেনিং নেয়নি। তাহলে এ রাজ্যে অভয়ারা কেন অভয়া হবে না দিনের পর দিন? আমার এই প্রশ্নটা টেকনিক্যাল। আর যে রাজ্যে পার্ট টাইম পুলিশ মন্ত্রী, সে রাজ্যে তো তাই হবে। আমাদের তো জয়ের কাছে সঙ্গে থাকুন। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি একবার অভয়ের মার কাছে যাব। অভয়ের মাকে আমার প্রশ্ন, মা, সুতন্দ্রার মা এক্ষুনি একটি বক্তব্য রেখেছেন, পুলিশ আড়াল করার চেষ্টা করছে, পুলিশ নির্দোষদের ধরে রেখেছে, এরকম বারবার অভয়ের ক্ষেত্রেও আপনারা একই কথা বলেছেন, পুলিশ আড়াল করেছে, পুলিশ প্রমাণ নষ্ট করেছে। আজ সুতন্দ্রার মাও সেই কথা বলছে, কি বলবেন মা? আমি তো এখনো বলছি পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করেছে, সেটা সিপি এসিপি প্রেজেন্সিতেই সমস্ত তথ্য প্রমাণ। হয়তো আমার মেয়েটা তখন বেঁচেই ছিল, এখন আমরা ডেথ সার্টিফিকেট পাইনি মানে কি, আমি ভাবছি যে আমাদের বসিয়ে রেখে ওখানে ওরা ওয়েট করছিল যে আমার মেয়ে কখন মারা যাবে, তারপর ওরা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে আমার মেয়ের মুখ দেখতে দেবে আমাদের। পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে এই রাজ্যে, অন্য রাজ্যে বা গোটা পৃথিবীতে, বা অ্যাকচুয়ালি পুলিশের কি করা উচিত? উল্টোটা, পুলিশ মন্ত্রী চেয়ারে বসে থাকেন। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে, আমি মণিশঙ্কর দা এবং অঙ্কনের কাছে যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্র নেব। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার আঁকড়ে রয়েছেন, আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধর্ষক খুনিদের দাপট গোটা বাংলায় প্রমাণিত হয়েছে, আজ বাংলায় জঙ্গলরাজ চলছে, ধর্ষক এবং খুনিরা পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাদের রক্ষা করছে। প্রথমে যাব অঙ্কনের কাছে, ফিরবো আলোচনায়, অভয়ের মার কাছে আমি আরো একবার যাব একটু পরে। অঙ্কন, দেখুন, প্রশ্নটা হচ্ছে রাজ্যে পুলিশ প্রশাসন বলে কি আদৌ কিছু আছে? মানে আমি অন্তত দেখতে পাচ্ছি না যে পুলিশ প্রশাসনের উপস্থিতিটা কোথায়, নাকি পুরো সিস্টেমে একটা পচন ধরে গেছে। আজকে যে দুটো থানার মধ্যে এই ঘটনা ঘটেছে, কাঁকসা থানা এবং হলো বুদবুদ থানা, সেই দুটো থানার পুলিশের পেট্রোল পার্টি কোথায় ছিল? ন্যাশনাল হাইওয়েতে পেট্রোল পার্টি থাকা এবং উপস্থিত রাখা প্রত্যেকটি থানার কাছে ম্যান্ডেটারি। আজকে নিউ টাউনে ঠিক সেম ঘটনা ঘটেছিল 2 সপ্তাহ আগে, যে এখানে 3 ঘন্টা ধরে একজন ধর্ষক একজন নির্যাতিতাকে নিয়ে ঘুরে বেড়ালো, কোথাও তার ওপর পুলিশ পেট্রোল নেই। এই যে সিসিটিভি লাগানোর কথা বলা হয়, প্রত্যেকবার আপনি পুলিশ বাজেটে দেখবেন বড় বড় করে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং অর্থমন্ত্রী ফলাও করেন যে আমরা সিসিটিভি বাজেটে বরাদ্দ বাড়িয়েছি, কিন্তু বাজেটের বাজেটারি অ্যালোকেশন কোথায় থাকে? মোবাইল ভ্যানের ওপর বাজেটারি অ্যালোকেশন কোথায় থাকে? আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র বর্ধমান হুগলি যে অঞ্চলটাই ঘটনা ঘটেছে, এই এলাকায় 27,000, দুটি জেলা মিলে 27,000 পুলিশের শূন্য পদে বিগত 13 বছর ধরে নিয়োগ নেই। তাহলে পুলিশের কাজটা করবে কে? আইন শৃঙ্খলা রক্ষার কাজটা করবে কে? এই প্রশ্ন তোলা কি অন্যায়? আজকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।